নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকে কিন্তু আমি নিয়ে এসেছি উচ্ছের একটি রেসিপি। তবে উচ্ছে একবার এইভাবে রান্না করে দেখবেন, যারা খায় না তারাও কিন্তু এক থালা ভাত এইভাবে রান্না করলে খেয়ে নেবে। উচ্ছেটাকে সেই জন্য প্রথমে আমি এরকম গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে নুন মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। নুনটা মাখিয়ে রাখবার ফলে উচ্ছেটা একটু নরম হয়ে যাবে, আর তারপরে দেখুন আমরা এই উচ্ছে থেকে জল ছাড়তে শুরু করে। উচ্ছেটা তখন চিপে নিলে এই যে জল ছাড়তে শুরু করবে। 10-15 মিনিট এমনিই নুন মাখিয়ে রেখে দিলেই হবে। তা আমি এখন একটি অন্য প্লেটে এইভাবে জল চিপে নিয়ে উচ্ছেটাকে তুলে নেব। দেখুন এরকম করে কতটা জল বেরিয়ে আসছে। একদম ভালো করে চিপে নিয়ে জলটা আমরা তুলে নিচ্ছি অন্য একটি প্লেটে। এই রকম করে রান্না করলে কিন্তু উচ্ছে একদম তেতো হবে না। মানে যারা উচ্ছে তেতোর ভয়ে খেতে চায় না তাদের জন্য এই রকম করে উচ্ছে রান্না করে দিতে পারেন। গরম ভাতে কিন্তু এইরকম উচ্ছে রেসিপি বেশ ভালো লাগবে। দেখুন কতটা জল কিন্তু বেরিয়ে এসেছে। এবারে আমরা এই উচ্ছের মধ্যে মিশিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এবার আমচুর পাউডার। আমচুর পাউডার আমি এখানে দিচ্ছি 1 চামচ। 1 চামচ আমচুর পাউডার দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেসন। রোস্টেড বেসন ব্যবহার করতে পারেন বা এমনি বেসনও দিতে পারেন। এবারে ভালো করে আমরা সবটা মিশিয়ে নেব। এইভাবে একদম খুব ভালো করে সব মশলার সাথে উচ্ছেটাকে মেখে নিচ্ছি। এবার এই রান্নাটাও করব আমরা সর্ষের তেলে। রান্নাটা করছি আমরা সর্ষের তেলে। কড়াইতে দিয়েছি 2 চামচ তেল। তেলটা গরম হলে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমরা এই উচ্ছেটাকে এবার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। উচ্ছেটাকে প্রথমে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ভেজে নেব। 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দেখুন এরকম করে একটু রেখে দিলাম। মিনিট 2 একটু ভাজা হতে দেব। সবটা মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি। তারপরে আবারও এরকম নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। লো আঁচে রেখে এই সময় একটু ঢাকা দিয়ে আবারও মিনিট 3 রান্না করে নেব। এইভাবে রান্না করলে উচ্ছেটা সিদ্ধও হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা হয়ে আসবে। এবার দেখুন মিনিট 3 হয়ে গিয়েছে। আমরা এবার উচ্ছেটাকে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে এসেছে। দেখুন ভাজা রং ধরে এসেছে। ভাজা কিন্তু এখন হয়ে গিয়েছে। এই সময় আমরা এই রকম ছোট ছোট করে আদা এরকম করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজের কিউব দিয়ে দেবো এইভাবে অল্প পরিমাণ। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর 1/2 টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার যেহেতু উচ্ছেটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, একদম ভাজা হলে লাস্টে এইগুলো আমরা মিশিয়ে দেব। এরকম করে একটু বেশ আদা থাকবে, আর এই টমেটো, আমচুর পাউডার সব কিছুর জন্য এটা কিন্তু একটু আদার ঝাল ঝাল পড়ে, মুখে একটু আদাও পড়বে। মানে একটা ঝাল, মানে টক ঝাল একটা উচ্ছের রেসিপি তৈরি হয়ে যায়। এটা কিন্তু একদমই তেতো লাগে না। ঢাকনা দিয়ে 2-3 মিনিট আবার রান্না করার ফলে দেখুন এই টমেটোগুলোও একটু নরম হয়ে গেল, আর পেঁয়াজটাও নরম হয়ে গেল। সব শেষে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। চাইলে এখানে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমরা ধনেপাতাটা দিয়ে আর এখন মেশাবো না, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এখানে বেশ টমেটো আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে ভাপে ভাপে, আর ধনেপাতার গন্ধটাও চলে আসবে। এবারে দেখুন সবটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এবার আমরা এটা সার্ভ করে দেব। গরম ভাতে একবার উচ্ছের এই রেসিপি ট্রাই করে দেখবেন, আর কিন্তু অন্য কিছু লাগবে না। আর যারা উচ্ছে খায় না তারাও কিন্তু খেয়ে নেবে এইভাবে বানানো উচ্ছের রেসিপিটি। একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, ধন্যবাদ।